আমার স্ত্রী আমার কিছু কিছু কথা অমান্য করে, শোনে না, তাই তার কারণে আমি তাকে ফোনে গালিগালাজ করি, এটা আমার জন্য কতটুকু জায়েজ হবে? তারপর আবার তিনি লিখেছেন যে আমি এখানকার ইসলামিক সিডি তাকে দিয়েছি শোনার জন্য, সে বলছে আমরা এগুলি ভালো করে জানি, এগুলি শোনার দরকার নেই। প্রথম কথা, গালির ক্ষেত্রে উত্তর দিই, যে কোনো মানুষকে গালি দেওয়া নাজায়েজ, হারাম। সেবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, সহিহ বুখারী শরীফ হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন মুসলিমকে গালি দেওয়া হচ্ছে ফাসিকের কাজ। তার মানে এই না যে মুসলিম গালি দেওয়া জায়েজ আছে, না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় মুসলিম বলেছেন, কিন্তু উদ্দেশ্য হচ্ছে মানুষ, যে কোনো মানুষকে গালি দেওয়া হচ্ছে ফাসিকের কাজ। অকথ্য ভাষা বলা, অশ্লীল কথা বলা, অশ্লীল গালি দেওয়া, যে কোনো গালি দেওয়া হচ্ছে ফাসিকি কাজ। আর লড়াই করা, মারামারি করা, ঝগড়া করা, বিবাদ করা হচ্ছে কুফরি। এই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। সুতরাং আপনার স্ত্রী আপনার কথা না শুনলেও গালি গালাজ করা হচ্ছে ফাসিকের কাজ। আপনি কেন ফাসিক হবেন? সে যদি ফাসিকা হয় তো আপনি ফাসিক হয়ে গেলেন, তো সমান হয়ে গেলেন। সে নাফরমানি করে ফাসিকা, আপনার কথা শুনে না, সে ফাসিকা গুনাহগার, আর আপনি গালি দিয়ে ফাসিক, সমান হয়ে গেলেন। তাহলে আল খাবিসাতু লিল খাবিসিনা হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহ পাক বলেছেন যারা খবিস মহিলা তাদের জন্য স্বামী ওইরকম উপযোগী স্বামী। কিন্তু আপনি তাইয়্যিব হয়ে যান, অতাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন, আপনি যখন তাইয়্যিব ভালো মানুষ হবেন তো আল্লাহ পাক হয়তো আপনার স্ত্রীকে ভালো করবে। সুতরাং গালি দিয়ে, পায়খানা দিয়ে পায়খানা সাফ করা যায় না, হ্যাঁ, পেশাব দিয়ে পায়খানা সাফ করা যায় না। বরং পানি নেই তো আল্লাহ তায়াম্মুম, মাটি, হ্যাঁ, মাটি খোঁজ করতে বলেছেন, তায়াম্মুম করতে বলেছেন। সুতরাং পেশাব দিয়ে পায়খানা সাফ করবে এরকম কাজ করবেন না, বা পেশাব দিয়ে পেশাব সাফ করবেন এইরকম কাজ করবেন না। তারপরে এই যে নাফরমানির কথা বলা হলো, যে আমার কিছু কথা শুনেন না, কেমন ধরনের কথা শুনেন না, এটা আপনাকে দেখতে হবে। যদি এমন হয় যে এমন আদেশ করছে যে আদেশ পালন না করলে মুসলিম থাকবে না, যেমন নামাজ পড়তে বলছে নামাজ পড়ে না, তাহলে এইরকম স্ত্রী রাখা জায়েজ নয়। যেমন এইরকম স্বামীর কাছেও কোন স্ত্রী থাকা জায়েজ না। উপদেশ দেবে, নসিহত করবে কিছুদিন সময়, তার জন্য সারা জীবন যুগ যুগ ধরে চলে যাচ্ছে, বছরকে বছর চলে যাচ্ছে না। যদি নামাজ না পড়ে তাহলে স্ত্রী রাখাও জায়েজ নয়, স্বামীর কাছে কোন নামাজি স্ত্রী থাকাও জায়েজ না। এই মাসলা দুটি ভালো করে মনে রাখেন। সুতরাং আপনি নামাজি হন, না হলে আপনার নামাজি স্ত্রী আপনার কাছে থাকাই জায়েজ নাই। কাফেরের অধীনে কোন মুসলিমের থাকা জায়েজ নাই। ওই রকম আপনার স্ত্রী যদি নামাজি না হয় তাহলে কুফরের অবস্থা আছে, কাফেরাকে মুসলিম স্ত্রী রূপে রাখবে এরকম জায়েজ নাই, হারাম। আল্লাহ পাক বলেছেন মুমিনদের জন্য আল্লাহ পাক হারাম করেছেন। ওয়ালা তুমসিকু বিইসামিল কাওয়াফির, কুফরির বান্ধনের সাথে তাদেরকে রাখিও না, মানে কুফরির অবস্থায় রয়েছে খবরদার রাখিও না। বেনামাজি স্ত্রী রাখা জায়েজ নয়। 2 নম্বর, একটি কাবিরা গুনার চরিত্র হচ্ছে জিনা, ব্যভিচার, কুকাজ। যদি এইরকম চরিত্র হয় তাহলে রাখা জায়েজ না। বাকি কথা, আমাদের সমাজে কিছু আদেশ আছে যে আদেশগুলি পালন করা হয়তো ওই রকমের ফরজ নয়, যেমন আপনি মনে করছেন। যেমন উদাহরণ দিই, বাংলাদেশের প্রেক্ষাপটে বলছি, অধিকাংশ মানুষ মনে করে যে আমি বিয়ে করে নিয়েছি মানে খরিদ করে তো নিয়ে চলে এসেছি, সুতরাং এখন তোমার বাবার বাড়ি থাকা চলবে না, আমার বাড়ি থাকতে হবে, আর আমি সৌদি আরবে থাকছি। 2 বছর 3 বছর পর পর যাবো, আর তোমার কাজ কি? আমার মায়ের সেবা করা, আমার বাবার সেবা করা, আমার ভাইগুলি সাবালক ভাই আছে তাদেরকে বাক্সা করে খাওয়ানো, আমার বোনেরা আছে তাদেরকে বাক্সা করে খাওয়ানো, তাদের দাসী হয়ে থাকা জায়েজ নয় কথা। এখানে আপনার স্ত্রীর অধিকার আছে যে তুমি থাকো, তাহলে তোমার বাড়ি থাকো, আর না হলে তোমার বাড়িতে থাকবো না। তোমার বাড়িতে সাবালক তোমার ভাইয়েরা আছে, আর আমি ফিতনার আশঙ্কা রয়েছে, যুক্তি আছে। অনেক প্রশ্নকারী এই উদ্দেশ্যে প্রশ্ন করে, ওর কথা কোনটা শুনে না, ও বিয়ের পরে চলে এসছে এখানে, বলছে না আমি আমার বাবার বাড়ি থাকবো, রাজি না আমার বাড়ি থাকতে হবে। কেন আপনার বাড়ি থাকবে অথচ আপনি 5000 কিলোমিটার দূরে? ওর সুরক্ষা হেফাজতের দায়িত্ব কে নেবে? কাল কিয়ামতে কে জবাবদেহি করবে তার দ্বারা কোনো পাপ হয়তো? আমার কাছে এইরকম ডজনের বেশি ফতোয়া মাসলা এসেছে, যারা অনেকে নামাজি মানুষ স্ত্রী রেখে এসছে ওইরকম করে বাধ্য করে যে আমার বাড়ি থাকো, আর দেবরের সাথে সম্পর্ক হয়ে গেছে। এমন কি এক লোকের ঘটনা, প্রথম ওর স্ত্রী প্রতিবাদ করেছে, ঘৃণা করেছে, যখন স্পর্শ করেছে তারপরে 2-4 দিন যেতে ধীরে ধীরে একেবারে রাজি হয়ে এর জন্য পাগলে কান্না শুরু করেছে। স্বামী গেছে বাড়ি, জোবেলের ঘটনা, জোবেল থেকে ছেলে বাড়ি গেছে, বাড়ি যাওয়ার পরে স্ত্রীকে ডাকছে ঘরে, আসতে রাজি হয়নি, ঘরে এসে কান্না করছে। কান্না কেন করতেন? আরে আমি এসেছি সৌদি আরবে 2 বছর, তুমি কান্না শুরু করেছো কেন? সত্য কথা বলছে, সত্য কথা তোমাকে বলছি,
দেখো তোমার ভাইকে আমি 1 মিনিট না দেখলে থাকতে পারি না, আউযুবিল্লাহ, এতদূর পর্যন্ত পরিস্থিতি পৌঁছেছে। তোমার ভাইকে, তোমার ছোট ভাইকে আমি না দেখলে, 1 মিনিট না দেখলে থাকতে পারি না, সুতরাং আমাকে তুমি মাফ করে দাও, ছেড়ে দাও, তোমার ভাইকে আমি বিবাহ করে নেব। সত্য ঘটনা, যেই ব্যক্তি শুনেছে তাকে আমি খুব কাছে থেকে চিনি, শুধু টেলিফোনের প্রসঙ্গ, তাকে কাছে থেকে আমি চিনি। জি, সুতরাং এইরকম আদেশ স্ত্রী করবে, জবরদস্তি আর আদেশ শুনে না, সেজন্য গালাগালি করবো, কেন গেলে তুমি, তোমার বাবার বাড়ি, মায়ের বাড়ি, আমার বাড়ি কেন থাকবে না? না, থাকেন দেশে গিয়ে, আপনি দেশে থাকেন আর বললেন আমি যতদিন আছে আমার সাথে থাকতে হবে, যাবে বাবার বাড়ি মায়ের বাড়ি, হক আছে, ঠিক আছে, চলো আমার সাথে চলো, আর গিয়ে কিছুক্ষণ দেখা সাক্ষাৎ করে চলে এসো, তাও যদি করেন জায়েজ হয়ে যাবে হয়তো। বা তারাকে বলবেন আপনার শ্বশুর শাশুড়ি এসে দেখা করে যাবে, যদি মনে করেন যে আমি যেতে দেবো না, যদি আমাদের দেশের, আমার এলাকার প্রথা বলছি যে না, নতুন নতুন বিয়ে শাদী করে হয়তো 1 মাস শ্বশুর বাড়ি থাকলো, আরেক মাস গিয়ে বাবার বাড়ি থাকলো, কিন্তু এইভাবে আপনার সাবালক ভাইরা আছে, আর আপনার মা পর্দার তো গর্দা বুঝে না, ওর ভাতিজারা আসবে, ভাগিনারা আসবে, মামাতো ভাই, খালাতো ভাই আপনার আসবে, সবাইকে বলবে, আপনার ওই স্ত্রীকে বলবে যাও খেতে দাও। কত রকমের যে পাপ হচ্ছে এই পাপগুলি। সুতরাং এইরকম আদেশ করবে না, বলছে আমার আদেশ শোনেন, এসে যেন আমি আমার স্ত্রীর অসন্তুষ্ট, না, আপনি ভুল করছেন, আপনার বাবা মা ভুল করছে। মাসলাকে জানতে হবে। তাছাড়া যদি বেহায়া বেপরদা হয়, জেনার পর্যায়ে পৌঁছেছে না, কিন্তু একটু হয়তো বেহায়া, চেহারা খোলা রাখে, বা কখনো কারোর সাথে হয়তো কথা বলে, নির্জনের নাই কথা বলে, তো এগুলি নাজায়েজ কাজ, এর জন্য তালাক দিতে বলবো, এর জন্য আপনাকে পর্দা, বাড়িতে পর্দার ব্যবস্থা করতে বলবো, এবং উপদেশ দিতে বলবো, নসিহত করতে বলবো, ইসলামের ভালো বিষয়গুলি তাদের কাছে পৌঁছান, আর তারপরে আপনাকে আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ তুমি আমার স্ত্রীকে হিদায়াত করো, সহি রাস্তায় রাখো, দিনদার বানিয়ে দাও, পরহেজগার বানিয়ে দোয়া করতে হবে। আর সব আগে যেটা করতে হবে সেটা বলিনি, সেটা বলে শেষ করছি, সেটা হচ্ছে যে আপনাকে যখন জমি কিনতে যাবেন, বেলে মাটি, হ্যাঁ, না দোআঁশ মাটি, না এঁটেল মাটি, কোন মাটি, এই মাটিতে আমার ফসল হবে কি হবে না, ওই রকম দেখে কিনতে হবে জমি আপনাকে, তাই না? মরুভূমি কিনবেন, জমি কিনবে না যেখানে কিছু হয় না, উঁচু আছে, পানি ধরে না, কিছু হয় না, কিনা কি হবে? ওই রকমই আপনি এমন পরিবারে বিয়ে করেছেন, সে পর্দাই জানে না, ওর ভাই পর্দা জানে না, ওর বাবা পর্দা জানে না, ও কি পর্দা জানবে? নামাজ জানে, বাবা মা নামাজ পড়ে, ও কি নামাজ পড়বে? এইরকম মেয়ে কেন বিয়ে করেছেন আপনি? উচিত হয়নি আপনার। আল্লাহ বলছেন নিসাউকুম হারসুন লাকুম, তোমাদের বিবিরা তোমাদের শস্য ক্ষেত। তাহলে ক্ষেত কেমন দেখে কেনেন? আপনাকে জমি কেনার কথা বলে এমনি অন্ধ জমি কিনবেন না, দেখবেন, খোঁজ খবর না, দেখতে পেলে কম খোঁজ খবর নেই জমিটা কেমন, কিছু হবে কিনা, কয় ফসল হবে। আচ্ছা, সারা বছর যদি পানিতে ডুবে থাকে, বাংলাদেশে না মরুভূমি নাই, কিন্তু সারা বছর পানিতে ডুবে থাকে এরকম জায়গা আছে, কিনবেন না? পানিতে ফেলে রাখবো, পয়সা লাভ কি আমার? নদীর ভাঙনে কেটে যায়, এরকম জায়গায় কিনবেন? এই বছর আগামী বছর নদীর গর্ভে চলে যাবে, কিনবেন না কোনোদিন। এইরকম মহিলা কেন বিয়ে করবেন যে মহিলার কাছে ভালো কল্যাণ আশা করা যায় না? ওর মা নামাজ পড়ে, বাবা নামাজ পড়ে, খালা ফুফু, পর্দা নেই, কিছু নেই। দেখে শুনে আপনাকে বিবাহ করতে হবে। জি।